এক সাবিতে তিন দরজা খুলে কেমন চমৎকার, ও ভাই খুলে কেমন চমৎকার, শিক্ষা সাবির আদব ব্যবহার। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী মামুন বাংলা বাজার পত্রিকার অনলাইন পেজে। এই মুহূর্তে স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই গুণী মানুষটি, যার গান সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল, যার গান মানুষ হাঁটতে চলতে সবসময় মুখে মুখে চলতো। সেই গান এই দিনে দিন নয় আরও দিন আছে। সেই গানটি যার মুখে সারা বাংলাদেশের মানুষের নজর কেড়েছিল, সেই গুণী শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি। তাকে আমরা পেয়েছি, আমরা তার কথা জানতে চাই, তার কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। তিনি এখন কেমন আছেন, কেমন কাটছে তার এই মুহূর্তের সময়গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ ভালো থাকা মানুষের ধর্ম। যে ভালো থাকে না তার অসুখ হয়, আমরা অসুখ বানাই। কিন্তু আমার কথা হলো যে আমি শব্দটা আমি, কারণ আমার মতন আর পৃথিবীতে আরেকজন নাই, তোমার মতো পৃথিবীতে আরেকজন নাই। হ্যাঁ, আমি এই টাইমে এই সময় আমার আমার তো অবশ্যই একটা ন্যাপ আছে, পৃথিবী যেমন ন্যাপ আছে, জমিন ন্যাপ আছে, তোমার একটা ন্যাপ আছে। কিন্তু এই ন্যাপের মধ্যে কিন্তু ছিল যে আমি এই জায়গা বইয়াম, তোমার সাথে দেখা হইব, এই জন্যে আজকে দেখা হইল। বাংলা বাজার পত্রিকা আমার খুব ঘনিষ্ঠ। আমি ধন্যবাদ দিব সবাইকে, কারণ আমি অনেক দিন ধরে বন্দি কারাগারের মতো ছিলাম। তার অর্থ হইল শিল্পী, আমি একজন শিল্পী। কোন শিল্পী? এই দেশ স্বাধীনতা যুদ্ধের সময় আমি আসলাম, লেখাপড়া দিলাম এই দেশকে। 45-এর ভিতরে যারা আছে এরা আমার গান শুনে স্কুলে গেছে। আমি এখন বাচ্চা আছি, কে কি করলো না করলো এটা না, আমার কথা যে আমার বক্তব্য ধরলে আমি একদল ফুলাফান স্কুলে আনছিলাম, হুমায়ুন স্যারের লেখা, আমার সুর করা। এবং সে সময় বিএনপি সরকার ছিল 92-এ, এই যে এহসানুল হক মিলন ভাই এবারও মন্ত্রী হিসেবে, শিক্ষামন্ত্রী হিসেবে, ওনার মাধ্যমে কিন্তু যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছিল। আজকে আমার স্থান নাই, হুমায়ুন স্যার মারা গিয়েছে, কি তার আত্মার মাফরত কামনা করি। ধন্যবাদ। আমি লেখাপড়া দিয়েছি, যেমন এক সাবিতে তিন দরজা খুলে কেমন চমৎকার, ও ভাই খুলে কেমন চমৎকার, শিক্ষা সাবির আদব ব্যবহার। শিক্ষা ছাড়া জগতে যে কেউ রাজা হইছে, বাদশা হইছে, আয়া খুঁজেছে ডিজিটাল আমরা করে আছি, কিন্তু একটা মিস কথা। ডিজিটালে আমরা সারা বেলা ডিজিটাল হয়েছে। যত মুন্সি মুলানা হাজি কাজী যারাই আছে এই দেশে 45-এর ভিতরে আমার গান স্কুলে গেছে। এই জন্য আমি আনন্দিত, আমি এত বেঁচে আসি। এই গানটা আমি যেখানে যাই স্টেজে আমাকে এই গানটাই চাই সবাই। এই জন্যে আমাকে বন্ধ করে দেওয়া হইলো। 16 বছর কেন টেলিভিশনের প্রোগ্রাম দিল না, বন্ধ। আমি আড়াই গেছি গিয়া। হ্যাঁ, কারণ না, শিল্পী আমি দেশের কাজ করছি। বড় বড় বিজ্ঞাপন যেটি আছে এই দেশের, যত বড় বড় বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, বেসরকারি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আমি করি। কারণ আমি এই দেশের অভিনয়ের রাজা, আমি বিজ্ঞাপন তারকা, আমি অভিনয় সৃষ্টি করেছি। আমি 45-এর ভিতরে যত অভিনেতা আছে এই বাংলাদেশে, অবশ্যই এরা আডানা আমাকে ফলো করছে। হ্যাঁ, কথা বলতেছি, মাথা চুল আমি আনছি, এই নাচতে বাচ্চা গান গাওয়া আমার অন্য আনছি আমি। এটা দুনিয়াতে যেই কয় এটা হলো হ্যাঁ বোকা। হ্যাঁ, আমার সাধন হলো 62 বছর ধরে আমি এই সাধনে আসি, গান গায়ে আসি, এখনো আসি। আমি আরো কিছু দিতে চাই দেশকে। এই দিন দিন নয় আর দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। 6 বছর বয়স হয়েছে আর সারা নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই। আপনার আরো একটি গান খুবই খুবই আমি দেখেছি সবার মনে মনে থাকে, মুখে মুখে থাকে, এই যে আটু পানিত নামা কন্যা আঠু মাঞ্জন করে। এটা আমার গান, এটা আমার গান। হ্যাঁ, না আমার কাছে তো অনেক পাগলা গোলা গান আছে, আমার যাই গান আছে সব ভাইরাল। এই গান তো এই দেশের যুবক ছেলেরা যে ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, এরা আমার গানটি নিয়ে বাঙ্গে বাঙ্গে যে গাইতেছে, তো গাইতেছে তো আমাকে দারুণ তো করছে। হ্যাঁ, এই জন্যে আমি ধন্যবাদ। আমার যমুনা জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো,
যখন মিশিয়া গেল জলে গোড়া বানিতে লাম্যা কন্যা গোড়া বাঁধন করে আডু বানিতে লাম্যা কন্যা আডু বাঁধন করে। দেশবাস আমাকে যেটা দিছে, আমাকে যে ভালোবাসাটা দিছে, 18 কোটি কি 19 কোটি লোক দুজন তাকে থাকে, আমি 5 কোটি লোকের সময় হয়েছি মার করবো তো বাংলাদেশে, ওখানে 19 কোটি 20 কোটি হয়েছে। কেমন এরা আমার যে ভালোটা বাসে, আমি রাস্তায় বাড়িতে পারি না, সবাই আমাকে চিনে, দাদা ডাকে, কেউ শিক্ষা গুরু ডাকে, কেউ উস্তাদ ডাকে, যে পারে এবার ডাকে। তাতে আমি দেশবাসীর কাছে আমি রেডি। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আবার দেখা হবে। ধন্যবাদ।